একটি পোশাক কি শেষ পর্যন্ত কেড়ে নিতে পারে একজন শিক্ষার্থীর পড়ার অধিকার, নাকি শৃঙ্খলা আর নিয়মের বেড়াজালে বন্দী হতে বাধ্য ব্যক্তিগত ধর্মীয় চর্চা? সম্প্রতি ভারতে এই প্রশ্নটি আবার তীব্র হয়ে উঠেছে আদালতের এক নজিরবিহীন সিদ্ধান্তে। বিদ্যালয়ে নির্ধারিত ইউনিফর্মের ভেতরেই নিজের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ণ রাখতে চেয়েছিল একাদশ শ্রেণীর এক ছাত্রী। তার একমাত্র চাওয়া ছিল নিয়মিত পোশাকের উপর একটি হিজাব পরার অনুমতি, কিন্তু সেই আবেদন পৌঁছে গেল আদালতের কাঠগড়ায়। শত তর্ক বিতর্ক ও আইনি লড়াইয়ের পর এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দিল এক চরম সিদ্ধান্ত: ব্যক্তিগত পছন্দ বা ধর্মীয় অভ্যাসের জন্য স্কুলের অভিন্ন পোশাক বিধি পাল্টানো যাবে না। বিচারপতি জে মুনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরা ইসলামের এমন কোনো অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় যা না মানলে ধর্মচর্চা ব্যাহত হবে। শুধু তাই নয়, শুনানিতে আদালতের নজরে আসে ওই একই প্রতিষ্ঠানে পড়া একই ধর্মাবলম্বী অন্য কোনো ছাত্রী কিন্তু হিজাব পরে শ্রেণীকক্ষে আসছে না। আদালতের মতে একটি নিয়মানুগ প্রতিষ্ঠানে সবার জন্য প্রযোজ্য যে পোশাক বিধি, সেখানে নির্দিষ্ট কারোর জন্য আলাদা ছাড় দিলে ভেস্তে যাবে সাম্য ও শৃঙ্খলার মূল উদ্দেশ্যই। প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে পরিচালিত এক বেসরকারি বিদ্যালয়। কর্তৃপক্ষের পরিষ্কার বক্তব্য ছিল, প্রতিষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং শৃঙ্খলা বজায় রাখতে অভিন্ন পোশাক বাধ্যতামূলক। উত্তরপ্রদেশ সরকার ও সিবিএসই বোর্ডও আদালতের কাছে একই দাবি তোলে। সব পক্ষের বক্তব্য ও পূর্বের বিভিন্ন মামলার নজির বিশ্লেষণ করে আদালত ওই ছাত্রীর আর্জি সরাসরি খারিজ করে দেয়। এই একটি রায় আবারও বিশ্বজুড়ে উস্কে দিল পুরনো সেই দ্বন্দ্ব, ব্যক্তিগত স্বাধীনতা আর প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সীমারেখা আসলে কোথায়। নিয়মের দোহাই দিয়ে কি তবে ব্যক্তি বিশ্বাসকে একপাশে সরিয়ে রাখা হবে, নাকি শৃঙ্খলাই একটি প্রতিষ্ঠানের প্রধান ভিত্তি হওয়া উচিত? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।